এখানে যে এসে আমাকে বলে গেল ভাগাও ভাগাও, এটা আমরা বলি নাই না দিদি, এটা আমরা বলি নাই। না না, আমাদের কোনো লোক না। না তুমি বের করে দাও। দেখো এসব কথাই হয় নাই, মিথ্যা এলিগেশন লাগানো হচ্ছে, এটা টোটাল মিথ্যা এলিগেশন। না গায়ে হাত দেওয়ার জন্য তুই কি ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। শিখা চ্যাটার্জিকে বহিরাগত বলে কটাক্ষের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন ডাবগ্রাম পশ্চিম ধনতলা ৩০১ নম্বর বুথে শিখা চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপির অভিযোগ, ৩০১ নম্বর বুথ চত্বরে তৃণমূলের এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করছিলেন, তাতে বাধা দেন শিখা চ্যাটার্জি। অভিযোগ, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এটা আমার বিধানসভা, আমি এসছি ভিজিট করতে। ক্যান্ডিডেট এসছেন, তার বুথগুলো কেমন হচ্ছে সেটা দেখার জন্য। এখানে এসে রে রে করে তেড়ে উঠছে একজন। একজন তো মানে টিএমসির ক্যান্ডিডেটের নাম লেখা ইয়ে করে ঘুরছে, একটা আপনার কার্ড একটা বুকে নিয়ে ঘুরছে। ওটা বলা হয়েছে কেন? এটা বলা চলবে না, ওটা ঠিকই করছে, এখনই ইয়ে করেছে, ইয়ের থেকে বেরোলো। ১ নম্বর। দ্বিতীয় নম্বর, মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে রে রে করে তেড়ে আসলো, সব নিকাল দিয়ে মাঠ পরিষ্কার করো, মাঠ পরিষ্কার করো। যে ব্যক্তি বলছেন তার পরিচয় কি? তিনি তৃণমূলের নেতা ছাড়া কিছু নাই। কি যেন নাম বললো, সুরজিৎ না কি যেন নাম বললো, হ্যাঁ সুরজিৎ দাস নাকি কোনো একটা মানে তৃণমূলের ওই ফরু নেতা আর কি, কিছু থাকে না, তারা অত্যাধিক মানে টিএমসি ভক্ত হয়ে গেছে তারা ওই সমস্ত করলো। তো এই ধরনের ব্যাপার আমি তো আমার জায়গায় আসতেই পারি। এই মহিলাকে মামনি, এই মামনিকে যাচ্ছাতাই কথাবার্তা বললো, এর আগে বলেছিল যাচ্ছাতাই একটা নোংরা ভাষা বলেছে। হ্যাঁ, এত নোংরা ভাষা বলেছে, সেটা বলা চলবে না। এটা কি কথা? এটা কেমন কথা? এই ধরনের ব্যাপার, এটা কি মানে ইয়ে পড়ে গেছে নাকি, বাংলাদেশ নাকি? আমরা এখানে আসতে পারবো না, আমরা কথা বলতে পারবো না? কি রয়েছে কি? তো আমরা চাই না, কোনো অশান্তি চাই না। ভালো মতো সবাই যে আমার দল করবে তা কিন্তু না, সবাই সবার মতো দল করতে পারে, গণতান্ত্রিক অধিকার, সবাই ভোট দিতে পারে সবাইকে। তো সেখানে আমাদের কোনো, আমরা আসতেই পারি, আসতে পারি, গল্প করতে পারি, একসঙ্গে বসতে পারি, কেন বসবো না, কেন করবো না? তো এই হচ্ছে ভাই, জনপ্রতিনিধি হিসাবে সব জায়গায় যেতে পারি, টিএমসির বুথেও বসতে পারি, আমার সে অধিকার আছে, আমি জানি। আমাকে বহিরাগত বলা হলো, আমি এমএলএ, আমাকে বহিরাগত বলা হলো, তাহলে এদের মেন্টালিটিটা কেমন? ১ নম্বর। এবং দ্বিতীয় নম্বর, আমি জানি এরা লর্ড সম্পর্কে কোনোভাবে এদের অবহিত নয় এরা, এই জন্যই এই দুর্ব্যবহার করছে মানুষের সঙ্গে। কিন্তু এই মহিলাটা যে এখানে রয়েছে, এই বুথের যিনি নেত্রী, তাকে এইরকম দুর্ব্যবহার করা, যেটার পক্ষে মানে সত্যি আমি খুব মানে মনে করি ভীষণভাবে অন্যায় হয়েছে, এবং এটাও আমি। এদিকে তৃণমূলের তরফে পাল্টা বিধায়িকার বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির চেষ্টার অভিযোগ তোলা হয়। ঘটনায় দুই দলের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়, যদিও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। ঠিক আছে, এখানে স্লিপ লেখালেখি করছিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখাশোনা খুব শান্তিভাবে একদম ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলা এখানে কিচ্ছু নেই একদম। তারপরে হঠাৎ দেখলাম যে কি মাঠে আমাদের পোলিং এজেন্টটা শুধু জল খাওয়ার জন্য বার হয়েছে, তা নিয়ে নানা ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সকালে এমনকি আমাদের যে এজেন্ট ছিল এখানে বসে, ইনাকে ৪-৫ জন মহিলা আসে, অসহজ ভাষাতে একদম গালি গালাজ করে শেষ করে দিয়ে, এই মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আপনারা লোককে জিজ্ঞেস করতে পারেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এরকম ফালতু মিথ্যা এলিগেশন লাগালে আমরা সেটা মানব না। দেখছে মানুষ, জনগণ আমাদের সঙ্গে, সেটা ওরা দেখে বুঝতে পারতেছে না, তাই বলে ওরা কি করছে, কোনো কিছু রাস্তা না পেয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সরাসরি আমাদের উপরে। এটা মিথ্যা লেগেছে। আপনারা পুরো ইনভেস্টিগেশন করতে পারেন। আমরা শুধু না, আমরা যারা সমর্থক আছি তাদের ছাড়াও আপনার যারা সাধারণ যারা ভোটার, তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমার সঙ্গে মিথ্যা এলিগেশন, এমনকি আমরা বলে নাকি সকালে বলছি ওনাদেরকে গালিগালাজ করছি। আমরা যখন সকালে আসি, অথচ আমাদেরকে বলছে তোরা এখানে বুথ বানাবি না, হ্যান করবি না, তুমি নানা রকম অভিযোগ আমাদের উপরে। তা আমরা শান্তি শৃঙ্খলা ভাবছি যে আমাদের গ্রামের ভোট, তো শান্তি শৃঙ্খলা হয়ে যাক না। সকাল থেকে আমাদের উপর অ্যাটাকের উপর অ্যাটাক। আপনারা নিজেই দেখলেন কত দলবল লোকজন নিয়ে আসে আমাদের উপর। হ্যাঁ, কারা বিজেপি শিক্ষার্থী সব লোকজন নিয়ে, বিজেপি লোক, জয়ন্ত রায় যে ক্যান্ডিডেট একদম লোকজন নিয়ে আসে, কোথায় থেকে চারোদিক দিয়ে দল নিয়ে এসে, বাইরের লোক সব বহিরাগত সব। আমরা কোনো আসবো আমাদের বুথে, আমি এমএলএকে বলিনি, তো আমরা এমএলএ জানি, মিনিস্টার লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমরা জানি উনি এমএলএ, ঠিক আছে, সেটা আমি আসতে পারি, উনি কনসেন্ট্রেশন এরিয়া, উনি আসতে পারে 100 বার। আমরা ওনাকে বাধা দিইনি। ঘটনা হচ্ছে যেসব ছেলেপেলে দল বলতে আসছে, এনাদেরকে আমাদের বুথে না বহিরাগত আমরা কোনোদিন দেখিনি। আপনারা দেখেন না, অ্যানালাইসিস করেন ব্যাপারগুলো, এখানে দেখেন সব বহিরাগত।
কি করে এইসব আসে আমাদের ছেলেগুলো এটা করা শুরু করছে এটা বলেন তো। আমাদের পশ্চিম নন্দলা এটা 300 নম্বর বুথ, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, ঠিক আছে, পশ্চিম নন্দলা ফুলবাড়ি 2 অঞ্চল জিপি।